হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। পুজো করতে করতে একটা মাসে সমস্ত পুজো শেষ, এখন আবার যার যার নিজের কাজে ফেরার পালা। তো পুজোর আগে অক্টোবর মাসে প্রত্যেকটা বাগান বিলাস গাছের মাটিগুলো পাল্টেছিলাম বলতে কিছু কিছু গাছকে রিপোর্ট করেছিলাম, প্লাস্টিকের পর থেকে মাটির টবে দিয়েছিলাম, কারণ এই সমস্ত গাছগুলো মাটির টবেই ভালো হয়। তো যখন দিয়েছিলাম তখন একটা মিক্সড খাবার দিয়েছিলাম, আর যে সমস্ত গাছগুলো টব চেঞ্জ করিনি, মাটির টবেই ছিল, তাদের ওপর থেকে পুরনো মাটি কিছুটা সরিয়ে সেই মিক্সড খাবার দিয়ে আবারও পুরনো মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আগের বাগানবিলাস গাছগুলোর চেহারাটা দেখলে, আর এটা হচ্ছে মোটামুটি 2 সপ্তাহ পরে, দেখো গাছগুলো কতটা বুশি হয়েছে। তো এই সময় আমরা গাছ থেকে খুব একটা বেশি ফুল নেব না, শেপটা বজায় রাখার চেষ্টা করব। সফট প্রুনিং করতে হবে, যেহেতু আমি যখন সারটা দিয়েছিলাম তখন একটু হার্ড প্রুনিংই করে দিয়েছিলাম শেপটা ভালো করে দেওয়ার জন্য। তো এই যে বড় বড় ডাল সেগুলোকে আমি কেটে দিয়েছি। আর আমার হাতে না একদম অর্কিড হতেই চায় না, কেন জানি না, তবে দেখলাম খুব সুন্দর দুটো ডেনড্রোবিয়াম ফুটেছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকের ভিডিওটা কেমন লাগলো। তো এই হচ্ছে আমার নিউ হেয়ার কাট, কেমন লাগে জানি, কিছুই না, ফ্রন্ট লেয়ার কাটা। তো নিউ হেয়ার কাট করার পরে আমার ছোটবেলা থেকে এটা অভ্যেস, আয়নার সামনে বারবার দাঁড়িয়ে দেখি যে নিজেকে কিরকম লাগছে। তোমাদের কার কার এই অভ্যেসটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমাদের সাথে কিছু কিছু ব্যাগের কালেকশন শেয়ার করব। এটা হঠাৎ করেই প্ল্যান করা, কারণ ঘরটা গোছাচ্ছিলাম, হঠাৎ করে আলমারিতে দেখলাম ব্যাগের কর্নারটা। তো দেখে মনে হলো অনেক ব্যাগ রয়েছে, এমন এমন ব্যাগ যেগুলো আমি আজকে আবিষ্কার করলাম, বহুদিন কোনো ইউজ করা নেই, কিচ্ছু নেই। তো আমি যেখানেই ঘুরতে যাই সেখান থেকে পেন অথবা হচ্ছে ব্যাগ, এইটা আমি কালেকশন করতে পছন্দ করি। যেরকম মোটামুটি 4-5 বছর আগে গিয়েছিলাম দার্জিলিংয়ে, সেখান থেকে ওই ব্যাগ পেন এগুলো এনেছিলাম, একটা এত বড় পেন্সিলও এনেছিলাম। আমি জানি না এগুলো কোনো কাজে লাগে না, কিন্তু আমার শখ ওটা আর কি। সেই পেন্সিলটা এখনও সেই রকমই রয়েছে। তো ব্যাগটা ইউজ করা যায়, কিন্তু এখনো অব্দি ইউজ করিনি। তো আমার কাছে প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন রয়েছে, প্রচুর বলতে খুব বেশি কিছু না, মোটামুটি আর কি। তো কিছু কিছু সেগুলো ডেলি ইউজ করি, কিছু কিছু আবার রেখেও দিয়েছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেই ব্যাগের কালেকশনগুলোই শেয়ার করবো। পুজোর ড্রেসের কালেকশন তো বহুজনা শেয়ার করে দিয়েছে, আমি আর ওটা করলাম না। তো তোমরা একবারেই দেখো যখন ভিডিও দেবো। তো চলো আজকে আমার ব্যাগের কালেকশনের মধ্যে কী কী রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কিছু অফলাইনেও কেনা, কিছু কিছু অনলাইনেও কেনা, বেশিরভাগ অফলাইনেই, কারণ ওই যে বললাম আমি যেখানেই যাই সেখান থেকে ব্যাগ কালেকশন করতে পছন্দ করি। আর যেগুলো অনলাইনে সেগুলো তোমরা লিঙ্ক চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো, তার জন্য কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আমার ব্যাগের কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ওই যে বলছিলাম দার্জিলিং থেকে পেন্সিলটা কিনেছি, এই যে সেই পেন্সিলটা হচ্ছে এইটা, সঙ্গে একটা কাটারও আছে। হঠাৎ করে আলমারির মধ্যে দেখলাম, ইউজ না করতে করতে এই মোচে ধরে গেছে। যাই হোক, এখানে একটা ক্যাপ ছিল, এটা কিভাবে শার্প করে তো আমি জানি না, তবে এটাতে লেখা যায় কিন্তু এই যে ওই যেটা গ্রাফাইটটা আর কি সেটা রয়েছে এখানটাতে। এত বড় পেন্সিল, এটা আমি কোনোদিনও ইউজ করিনি, এরকমই ছিল। ক্যাপটা হারিয়ে ফেলেছি, মুখ থেকে খুলে পড়ে গেছে। পেছনে রাবার আছে একটা, এটা ওই কাউকে মারার কাজেই লাগবে, বাকি লেখাপড়ার কাজে না একদম না। চলো আজকে মোটামুটি আমার ব্যাগের কালেকশন নিয়ে বসে গেছি, প্রচুর ব্যাগ। টুকটাক দেখিনি, ডেইলি ইউজের কিছু দেখাবো, আর হচ্ছে আমার কালেকশনের মধ্যে এই এত ব্যাগ রয়েছে। চলো ফার্স্টে যেটা শুরু করবো, আমার খুব প্রিয় ব্যাগটা, বাইরে কোথাও গেলে এটা ইউজ করি। এত বড় ব্যাগ, এই যে এত বড় ব্যাগ, এটা পুরোটাই ওই খাদি কাপড়, জুট, এগুলোই। একটা সুন্দর টেসেল রয়েছে এরকম, আর ব্যাগটা এই যে অনেকটা স্পেস ভেতরে, এটা খুলে দেখাচ্ছি না, এইরকম ব্যাগটা। তো এই ব্যাগটা আমার খুব প্রিয়, এটা ট্রেন্ডস থেকে কিনেছিলাম, আমাদের এখানে যে লোকাল ট্রেন্ডস সেখান থেকেই কেনা। দেখতেও বেশ সুন্দর, আর বেশ কস্টলিও ছিল, মোটামুটি অ্যারাউন্ড 900 কি 950 মতো নিয়েছিল। এটা আমার গিফট পাওয়া অ্যাকচুয়ালি। সেকেন্ড যে ব্যাগটা দেখাবো, এটাও মোটামুটি ইউজ করি, এটা একটা ব্যাকপ্যাক। এটা আমি মিশো থেকে কিনেছি, এটার প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিল, সাথে একটা কিচেন ঝুলিয়েছি। কিচেনও আমার কালেকশনের মধ্যে পড়ে, যেখানে যাই টুকটাক করে কিচেনও কালেক্ট করি। এইটা পিছন দিকে একটা চেন রয়েছে, এদিকে পাশে একটা চেন রয়েছে, আর এখানে একটা চেন, ভেতরে অনেকটা বেশ জায়গা রয়েছে, এই যে এই এতখানি। এটা একটা রয়েছে, এই ব্যাগটা ইউজ করেছি কিনা জানি না। এই ব্যাগটা দুভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে এইরকম ভাবে নিয়ে আর কি, এরকম ভাবে নিয়ে ইউজ করা যায়, আর একটা হ্যান্ডেল রয়েছে যেটা দেখতে পাচ্ছ, হাতে নিয়ে ইউজ করা যায়। এর ভেতরেও বিশাল বড় স্পেস, এখানে একটা ইনার চেন রয়েছে, আর এদিকেও আর একটা রয়েছে ইনার চেন, ভেতরে অনেকটাই বেশ জায়গা। এগুলো দূরে কোথাও যাওয়ার সময় বেশ বোতল টোতল ছাতা এগুলো ক্যারি করা যায়। এটা একটা গেল।
আচ্ছা, আর যেটা আমি দেখিয়েছিলাম আগের বছর বার্থডেতে গিফট পেয়েছিলাম, এটা আমার খুব প্রিয়, খুবই প্রিয়, মানে ব্ল্যাক কালার বললামই আগে যে আমার খুব প্রিয় একটা, আর প্রচুর স্পেস এর মধ্যে, আমি জানি না কিভাবে সমস্ত কিছু ঢুকে যায়, একটা জলের বোতল, ফোন, পার্স, এভরিথিং এর মধ্যে ঢুকে যায় এটা। আর এর সাথে একটা লং স্লিভও রয়েছে, স্লিংও রয়েছে, এটা হাতে করে ইউজ করা যায় অথবা নর্মাল স্লিং। এটা একটা, আর একটা স্লিং ব্যাগের মধ্যে দেখাবো, এটা আমি কিনেছিলাম হচ্ছে মনে হয় এসপ্ল্যানেড থেকে কিনেছিলাম। এটাও ভালো, আমার এই লেদার তো না, এই যে এই জিনিসটা মেটেরিয়ালটা খুব ভালো লাগে। এরও ভেতরে অনেকটা স্পেস রয়েছে, একটাই ম্যাগনেট রয়েছে, দুভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে এইরকম হাইট ইউজ করা যায়, একটা হচ্ছে এরকম লম্বা করে ইউজ করা যায়। এটা একটা, আর একটা দেখাই, রিসেন্ট কিনেছি পুজোর জন্য, হচ্ছে এইটা একটা। এটা আমার খুব প্রিয়, মানে কালারটা দারুণ। এটা অ্যাকচুয়ালি আমার একটা হোয়াইট কালারের গাউন কিনেছি, যদি পুজোয় পরে ভিডিও করি তোমরা দেখতে পাবে, তার সাথে এটা ক্যারি করার জন্য। এখানে একটাই চেন রয়েছে, এখনো মানে ওপেনই করিনি, আজকে ভিডিও করবো বলেই করলাম। এটা আমি নিয়েছি হচ্ছে আরবানিক থেকে, মানে ওই যে সাভানার যেটা, ওইটা ওখান থেকে নিয়েছি। এটা একটা। আচ্ছা, এবার যেটা দেখাবো, এইটাও আমার একটা গিফট পাওয়া। বেশিরভাগ গিফট আমি ব্যাগই পাই, সবাই জানে আমার ব্যাগ খুব পছন্দ। এই যে এটার একটা স্লিং রয়েছে, এটা আমি বার্থডেতে এবার পেয়েছি, মানে আমার ব্যাচমেটরাই দিয়েছে আর কি। এই ব্যাগটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটা আমার বিশেষ করে খুব ভালো লেগেছে। এগুলো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে বেশি মানে মানায় আর কি, খুব সুন্দর। এই দুটো চেন রয়েছে, বড় বড় জায়গা। এটা অনেকে চাইলে ওই পাউচ হিসেবে ইউজ করতে পারে, মানে দরকারি জিনিসপত্রের মধ্যে রাখা আর কি। আচ্ছা আচ্ছা, এই স্লিংটা রয়েছে, দারুণ স্লিংটা, এই যে এই স্লিংটা রয়েছে, স্লিংটা আমার খুব পছন্দের। আর এখানে একটা ওই পকেট রয়েছে, স্লিংটা খুব সুন্দর। এই সমস্ত ব্যাগগুলো আমি মানে উইশ লিস্ট করে রাখি, তো যাই হোক বার্থডেতে পেয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। মেটেরিয়ালটা খুব সুন্দর, এই যে আমি ঠিক বলতে পারবো না এটা কি মেটেরিয়াল, তবে মেটেরিয়ালটা খুব সুন্দর। সাদা যেহেতু আমি সবসময় প্যাকেটের মধ্যে রেখে দিই, ব্যাগ ব্যবহার করি না করি খুব যত্ন করে আমি আলমারির মধ্যে সাজিয়ে রেখেছি। এটা আমার একটা খুব মানে বদ অভ্যেস। এদিকে কোথাও অনুষ্ঠান বাড়িতে যখন যাবো তখন আমি কিছু খুঁজে পাই না, না পাই জামা প্যান্ট, না পাই ব্যাগ। এটা একটা। আচ্ছা, আর দেখাই হচ্ছে এই একটা নর্মাল ব্যাগ রয়েছে, এটারও এই স্লিং রয়েছে, এই যে এরকম স্লিং রয়েছে। এটাও আমি খুব ইউজ করি, এর মধ্যে অনেক কিছু বেশ ধরে। এটা আমার পুরোটা হ্যান্ডওয়ার্কের মধ্যে, তো এটা আমার খুব প্রিয় একটা ব্যাগ। এর সাথে আরও একটা রয়েছে, যেটা আমি গিফট পেয়েছিলাম মোটামুটি 3-4 বছর আগে পেয়েছিলাম টিচার্স ডের সময়। এই যে এটাও হ্যান্ডওয়ার্কের, দুদিকেই হ্যান্ডওয়ার্ক করা রয়েছে। এটা ওই এথনিক ওয়্যারের সাথে মোটামুটি ভালো যায়, একটু লাইট কালারের ড্রেস পরলে পরে তার সাথে। এটা একটা, যে কটা ব্যাগ দেখালাম বেশিরভাগই আমার এখনো ইউজ করা হয়নি, প্রথম দিককারগুলো ব্যবহার করা। আচ্ছা, আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই একটা স্লিং ব্যাগ রয়েছে, এটা আমি মনে হয় মেলা থেকে কিনেছিলাম। এটারও লম্বা স্লিং রয়েছে, আমার খুলছি না, এই কালারটা আমার খুব পছন্দের। সামনে একটা এরকম ফ্লাওয়ার দেওয়া, আর একটা এরকম বড় বাটন দেওয়া আছে, এইটা গেল। আচ্ছা, এবার রয়েছে আমার এই বটুয়াটা, এটাও একটা মেলা থেকে কেনা, এইরকম টাইপের আর কি, এই যে সিঙ্গারার মতো দেখতে। তবে এটার একটা অসুবিধা, ওই স্টাইলের জন্যই ঠিক আছে। আমার এই যে এই কাজগুলো, শান্তিনিকেতনের এই কাজগুলো আমার খুব সুন্দর লাগে, যার জন্য এটা কিনেছিলাম। কালারটাও বেশ সুন্দর ফুটছে। এর মধ্যে আবার ওই মোবাইল ধরে না, এটা একটা খুব বড় সমস্যা, এটা সবকিছু ধরবে এই ব্যাগটা। আর একটা, এটাও মেলা থেকে কেনা, এটা ওই যে কোমরে দেয় আর কি, যেগুলো মানে নর্মাল এরকম করেও দেওয়া যায়। প্রিন্টটা বেশ সুন্দর, এটা প্রচুর চেন রয়েছে, চেনের কোয়ালিটিগুলো মোটামুটি ভালো হয়েছে, চেনের কোয়ালিটি এতগুলো চেন রয়েছে। এটা আমি এখন অব্দি ইউজই করিনি। আচ্ছা, এইবার তোমাদেরকে কয়েকটা বটুয়া দেখাই আমি আমার কালেকশনের মধ্যে। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আমি এক জায়গাতে নিয়ে গেছিলাম, মানে একটা 3 পিসের সাথে পেয়ার আপ করেছিলাম।
সেই ছবিটা আমি এখানে অ্যাটাচ করে দেবো। খুব সুন্দর, এটা আমার অনলাইনে মিশো থেকে কেনা। মেটেরিয়ালটা খুব মানে গ্লেজি আর খুব সুন্দর। এরও ভিতরে অনেকটাই বেশ জায়গা রয়েছে, এই যে এতখানি জায়গা রয়েছে ভিতরে, আর কোয়ালিটি সুন্দর বেশ। এটা একটা গেল। আর একটা যেটা ওয়ান অফ মাই ফেভারিট, এটা আমি ওই র্যাপ করে রেখেছি যত্ন করে। এটার একটা হিস্ট্রি রয়েছে, সেটা হচ্ছে এটা যে দোকান থেকে আমি কিনেছি, মানে একটা অফলাইন থেকে কেনা, এর একটা মানে খুঁত ছিল। সেটা হচ্ছে এখানে এই যে পুঁথিগুলো, এইগুলো কয়েকটা ছিল না, ওগুলো লুজ ওরা রেখে দিয়েছিল, তবে এটা বিক্রির জন্য তারা রাখেনি। তো আমি একটু কমেও পেয়েছিলাম, এটা একটা অ্যাকচুয়ালি খুব দাম হয়। তো এই যে এরকম টাইপের পুরোটা ওয়ার্ক করা, এটা আমি লেহেঙ্গার সাথেও পরেছিলাম, সেটাও তোমাদেরকে অ্যাটাচ করে দেবো এখানটাতে। সব জিনিস এরকম যত্ন করে রেখে দিই, জীবনে 2-1 বার ব্যবহার করবো বলে। আমি প্রায় অনেকবার ইউজ করেছি, এটা আমার গিফট পাওয়া, প্রচুর 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 গিফট। এরও লম্বা একটা স্লিং রয়েছে, এই যে এরকম টাইপের স্লিং রয়েছে, এরকম হোয়াইট কালারেরই নিয়েছি, সবকিছুর সঙ্গে যাতে ক্যারি করা যায় সেজন্য। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে আমার ব্যাগের কালেকশন। এইবার কিছু কিছু আরেকটা দেখাই। ওই যে বলছিলাম না দার্জিলিং থেকে কিনেছি, এই ব্যাগটা দার্জিলিং থেকে কিনেছিলাম। এর মধ্যে ফোন পার্স কিচ্ছু ধরবে না, কয়েকটা কয়েন টাকা পয়সা ধরতে পারে। তো এই যে কাজটার জন্য আমি নিয়েছি মেনলি, ওখানে দেখছিলাম দার্জিলিং এর রাস্তার ধারে, যেহেতু টুরিস্টের জায়গা, এইরকম প্রচুর ব্যাগ, মানে এই কাজটার আর কি এখন এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে ওই 4-5 বছর আগে আমাদের এখানে পাওয়া যেত না কোনো মেলাতে, তো যার জন্য এইটাকে এর একটা বড় স্লিং রয়েছে, এই যে এত বড় স্লিং রয়েছে, শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এই জুয়েলারি বক্সটা পুরোপুরি লেদারের, এটা একটা ছোট্ট মিরর রয়েছে এখানটাতে, মিররটা বেশ ভালোই আর কি, এই যে আমার ছবি দেখা যাচ্ছে। আর এখানে 3টে কম্পার্টমেন্ট রয়েছে, লেদারের একদম খুব ভালো। এটা আমি ইউজ করেছি অনেকবারই কোথাও যাওয়ার সময় ওই অর্গানাইজার বক্স হিসেবে। আরেকটাও রয়েছে, এইটাও শান্তিনিকেতনেরই, কিন্তু শান্তিনিকেতন থেকে নেওয়া না, এটা আমার ওই ট্রেন থেকে কেনা। ট্রেনে আমাদের এখানে ওই একজন সেল করেন আর কি, তো এটার একটুখানি ডিফেক্টও রয়েছে, ডিফেক্টটা দেখাচ্ছি না। সুন্দর মিরর। আর এখানে আর একটা কম্পার্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে এখানে তো রাখা যাবেই, প্লাস হচ্ছে এই যে এইটার জন্য আমার মেইনলি নেওয়া। খুব সুন্দর 1 2 3 4 4টে কম্পার্টমেন্ট রয়েছে, প্লাস এটা রয়েছে। এটা মানে না দিয়ে শুধু এটা বন্ধ করাও যেতে পারে, আবার এটা দিয়েও করা যেতে পারে। একটা মেয়ের ছবি দেওয়া, এই মোটামুটি ব্যাগ। আর একটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমার মা কিনেছে, এই প্রিন্টটা আমার খুব ভালো লাগে, ক্লাচই বলে মনে হয় এগুলোকে। এই যে এতখানি জায়গা রয়েছে, ব্যাস এই তো এই কটাই। লাস্ট বাট নট দ্য লিস্ট আর একটাও রয়েছে, সেটা হচ্ছে এইটা। এটা আমার একটা জামার সাথে আর কি পুজোয় দেখাবো সেটা। আরেকটা হচ্ছে, এটা আমার গিফট পাওয়া, এটা 2 বছর আগে কি আগের বছরই মনে হয়। এই ব্যাগটা খুব সুন্দর, এরও প্রচুর স্পেস রয়েছে ভিতরে, মানে প্রত্যেকটাই বিভিন্ন রকমের ব্যাগ, মানে বিভিন্ন রকম ড্রেসের সাথে যাবে, এমন নয় যে একটা ড্রেসের সাথে অনেকগুলো যাবে এরকম। এটা আমার খুব পছন্দের ব্যাগ। আর নি এই হচ্ছে আমার ব্যাগের কালেকশন। কেমন লাগলো অবশ্যই জানিও। পুজোর জামার কালেকশন আমি শেয়ার করছি না, মানে এত জামা শেয়ার করা যাবে না। পুজোয় জামা বলতে আমি সারা বছর ধরে জামা কিনি, সেগুলোকেই ভাঙি না। এমন না যে পুজোর আগেই ওই 1 সপ্তাহ আগে গিয়ে অনেকগুলো জামা প্যান্ট কিনে নিয়ে আসি, একদমই না। সারা বছর ধরে টুকটুক করে কিনতে থাকি, সেগুলোকে ভাঙি না। যেরকম আগের বছরে না ভাঙা 2-3টে জামা কাপড় আমার এখনো রয়েছে, সেগুলোকে ভেবেছি এই পুজোর সময় পরবো আর কি। তো সেগুলো আমি দেখাচ্ছি না, একেবারে ওই পুজোর লুক যখন শেয়ার করবো তখন দেখে নিও। তো এই হচ্ছে আমার ব্যাগের কালেকশন। আচ্ছা, এবার চলো আমার ঘরের ছোট্ট একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই আমার ঘরটাকে পছন্দ করেছো। আমার ঘরটা সারা বছরই এরকমভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি, তবু ওই পুজোর আগে টুকটাক সাজাতে মনে হয় আর কি। তো এটা যেরকম আমি আগের বছর বারোদল মেলা থেকে কিনেছিলাম, পুরোটাই ওই ব্রাশ মেটেরিয়ালের ওপরে, ভেতরে একটা ক্যান্ডেল দিয়েছি। এগুলোকে হ্যাং করে রাখলে বেশি ভালো লাগে আর কি অন্ধকার ঘরে। তো এইটা, আর এর পাশে যেটা, এটাও আমার বারোদল থেকেই নেওয়া একটা চীনামাটির কাপ। এই ইন্ডিগো প্রিন্টের কাপগুলো আমার বেশ ভালো লাগে, আর আমি তো ঘরের যে কোনো জায়গাতে একটু ওই গাছ অ্যাড করতে পছন্দই করি, তাই এখানে একটা দিয়ে দিয়েছি মানি প্ল্যান্ট। আর পাশের এই যে এটা দেখছো, এটা একটা ল্যাম্পশেড ছিল, তো উপরের পোর্শনটা ভেঙে গেছিলো বলে নিচের এই কৃষ্ণের মুখটা এখানে রেখে দিয়েছি, দেখতেও বেশ সুন্দর লাগে। আর এই কুলোর ওপরে ফেব্রিকটা ওই 2-1 বছর আগে করেছিলাম, এটা এখনও এরকমই আছে, যেহেতু ভার্নিশ স্প্রে করা আছে, কিচ্ছু হয়নি। আর এখানে আমার কিছু কিছু ছবি টবি দেওয়া আছে।
পেছনে এটা আমার ওই আর্টের 5th ইয়ারের সার্টিফিকেট, আমার 6th ইয়ার অবধি কমপ্লিট করা আছে, 7th ইয়ারটা এখনও অবধি দেওয়া হয়নি। আর ওপরে এরকমভাবে সাজিয়েছি। এই যে আলমারিটা দেখছো এইটা আমার অ্যামাজন থেকে কেনা, নিজেকে সেট করে নিতে হয়েছে আর কি, প্লাইগুলো এসেছিলো। তো এখানে ওই আমার আর্ট অ্যান্ড ক্রাফটসের বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এখানে একটা দেওয়ালের ডার্ট রেখেছি, আর এই ওয়াল সেলফটাতে নিজের মতো টুকটাক জিনিসপত্র দিয়ে সাজিয়েছি। এখানে আমার কিছু ফটো ফ্রেমস রয়েছে, আর এই ফ্রেমটা আমার জন্মদিনের সময় পাওয়া আগের বছরে। আর কয়েকটা অয়েল পেন্টিং, ফেব্রিক পেন্টিং এইগুলো রয়েছে টেবিলটার উপরে। এখানে আমার ওই কিছু কিছু ডায়েরি রয়েছে, আর ওই পেন ক্রাফটের কাজ। এই জগন্নাথটা যেরকম আমি বানিয়েছিলাম ওই ফেব্রিকের যে বটলগুলো হয় না কাঁচের, সেগুলোকে কালার করে। যেহেতু খুব ছোট জিনিস তাই রং করাটাও খুব চাপের আর কি, যেটুকুনি বুঝলাম। আর এই মাথার এইগুলো করেছিলাম ক্লে দিয়ে। এটা আমি পেয়েছিলাম টিচার্স ডের সময়, গিফট পেয়েছিলাম। এটা আমার একটাই ইয়ে ছিল, উডেন কি বলে এগুলোকে যেন, হুক ছিল, এর ওপরে একটা কাপড় আটকে তার উপরে ফেব্রিকটা করেছিলাম। এই যে বেশ কালারিং, এখানে আমার অনেকগুলো কালারিং ওই A4 পেপার দিয়ে সাজিয়েছিলাম। এগুলো অ্যাকচুয়ালি অনেক দিন আগেকার। আর এখানে আমার কতগুলোই কালার অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক পেন্টিং, গ্লাস পেন্টিং এগুলো রয়েছে। ওই পেন্সিল রাবার টুকটাক। এখানে একটা স্মাইল দিয়েছি। ছোট্ট গাছ রয়েছে একটা, যেটা জল অনেক দিন চেঞ্জ করা হয় না, তাও কী করে বেঁচে আছে জানি না। আচ্ছা, এখানে আমার পুরোপুরি হ্যান্ডক্রাফটের দ্বারা, আর এই যে পুরোটাই আমার হাতের কাজে জিনিস রয়েছে। এই দিকটাতে রয়েছে একটা অয়েল পেন্টিং, ছোট্ট একটা ক্যানভাসের ওপর করেছিলাম। এদিকে একটা ক্লে প্লেটের ওপর করেছিলাম, এটা ফেব্রিকটা এটা করেছিলাম। আর এই দিকে অনেকগুলো রয়েছে এই বটল আর্ট যেগুলো বলে। এখানে একটা কেটলির ওপর করেছিলাম, এগুলো অনেকদিন আগেকার কেটলিটা। এটা ওই কলেজে পড়ার সময় পেয়েছিলাম, কি সে একটা যেন হয়েছিলাম, কি মনেও নেই আমার। আর এখানে একটা ওই কয়েন ব্যাংক রেখেছি, যার মধ্যে কোনো কয়েন নেই, জাস্ট সাজানোর জন্য। চলো এইগুলোকে তোমাদের একটু দেখাই। তারাও খুব সাবধানে বের করতে হবে অ্যাকচুয়ালি এগুলো, মানে জাস্ট কালার করে এইগুলোর গায়ে না, সেই রকম মানে খুব সূক্ষ্মভাবে আঁকা যায় না আর কি। এইটা আমার খুব প্রিয়, এটার কাজটা। এই যে এই দিকটা খুব একটা বেশি কাজ রাখিনি, এই দিকটা এরকম, এইটা। আর এটা তো দেখতেই পাচ্ছ এরকম করা। তো 3টে বিভিন্ন কালারের রেখেছি আর কি। আগে এগুলো অনেক করতাম, ওই কলেজে পড়ার টাইমে করতাম, এখন আর এগুলো নিয়ে বসাও হয় না সেরকমভাবে। আর এটা হচ্ছে কেটেলের ওপরে করেছিলাম একটা, পুরোটাই রয়েছে, আর দেখাচ্ছি না। আর এটা করেছিলাম একটা মাটির ঘটের ওপরে, এরকমভাবে করা। যে পেছনে পুজো হচ্ছে তাই ব্যাকগ্রাউন্ডের মিউজিক আসছে, ওটাকে প্লিজ অ্যাভয়েড করো। আর এখানে ওই টুকটাক আরও কয়েকটা বটল রেখে দিয়েছে। এটা একটা মাটির আছে, এর ওপরে ইচ্ছা ছিল করার, তো এখনও করা হয়নি। আর এইগুলো কালেকশন করতে আমার খুব বেশ ভালো লাগে, স্ট্রগুলো। এখানে কয়েকটা ক্লে রয়েছে, কিউট চাবির রিং রয়েছে, এই টুকটাক জিনিসপত্র। এখানে অনেকগুলো বই রয়েছে, ভূতের গল্পের বই পড়তে আমার বেশ ভালো লাগে। এইগুলো নিচে ওই মোটামুটি জিনিস, ব্যাস। এই জায়গাটা আমার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করি, মানে পর্দাগুলোকে দিয়ে দিই। একটা ছোট্ট পাখিও আছে, যেটা আমার মেলা থেকে কেনা। এই একটা প্লাস্টার অফ প্যারিসের কাজ, যেটা আমার ওটা রং করার কথা ছিল, এখন অবধি রং করিনি, 3-4 বছর হয়ে গেছে, কবে করব জানি না। আজকের মতো ভিডিওটি এইটুকুনি রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।